এ নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন তানজিলা মিম। মিম, কখন সিঙ্গাপুরে পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্স আর মির্জা আব্বাসের চিকিৎসার আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সকাল 11টার পর 11টা 20 নাগাদ কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সকাল 9টা 10 মিনিটের দিকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করেছে এবং আমরা এখানে ছিলাম তখন তার ভাগ্নে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি বলছিলেন যে মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিনী আফরোজা আব্বাস এবং তার জ্যেষ্ঠ পুত্র রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন তার একজন ব্যক্তিগত চিকিৎসক এবং সব কিছু মিলিয়ে সিঙ্গাপুরে তার যে চিকিৎসার প্রস্তুতি সেই সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সিঙ্গাপুরে নিউরোসায়েন্স হাসপাতালে সকল ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে আমাদের যারা রয়েছেন তিনি বলছিলেন যে বিএনপি যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সার্বক্ষণিক মির্জা আব্বাসের খোঁজ খবর রাখছেন শারীরিক অবস্থার এবং উন্নত চিকিৎসার জন্যই মূলত কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। গত 2-3 দিন যাবতই কিন্তু তিনি বেশ অসুস্থ ছিলেন এবং হুট করে আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জ্যেষ্ঠ পুত্র যেটি গণমাধ্যমে বলেছিলেন যে বৃহস্পতিবার দিন তিনি আসলে ইফতারের পরপর কিছুটা অসুস্থ বোধ করেন এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় দুইবার এবং তারপরেই কিন্তু আসলে তার গতকাল সিটি স্ক্যান রিপোর্ট করা হয়। সেই রিপোর্টটি ভালো আসে এবং সবকিছু পর্যবেক্ষণ করে তার উন্নত চিকিৎসার জন্যই কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তার যে বলছিলাম ভাগ্নে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তিনি দেশবাসীর কাছে কিন্তু প্রার্থনা করেছেন বা দোয়া প্রার্থনা করেছেন এবং সে সঙ্গে তিনি বলেছেন যেন মির্জা আব্বাস একই রকমভাবে সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসতে পারেন। দেশের মানুষের কল্যাণে তিনি যেভাবে রাজনীতিতে এত বছর ধরে অবদান রেখে চলেছেন, তিনি যেহেতু একজন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি যেভাবে ভূমিকা রেখে চলেছিলেন সেভাবেই যেন আগামী দিনগুলোতে তিনি কাজ করে যেতে পারেন, সেই প্রত্যাশার ধারাবাহিকতায় কিন্তু তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।